তো আজকে দেখা হবে 2024-25 সিজনের বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ড। তো গত সিজনের বেস্ট পারফর্মার কে ছিল? ডেমবেলে, লামিন ইয়ামাল, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ, পেদ্রি, ভিতিনিয়া, রুবিন নেভেস, ক্রাভাসকেলিয়া, কে ছিল গত সিজনের বেস্ট পারফর্মার? সেটার উপর ভিত্তি করে আজকে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। তো ব্যালন ডি'র জিততে হলে 3টা ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। তো ব্যালন ডি'রের ক্রাইটেরিয়া গুলো কি কি? প্রথম হলো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, যে আপনি আপনার পুরো সিজন জুড়ে ইম্পর্টেন্ট ম্যাচগুলো আপনি কতটা ডিসিসাইসিভ ছিলেন আপনার টিমের জন্য, আপনি আপনার পারফরমেন্স কেমন ছিল, আপনি কতটা গোল অ্যাসিস্ট করেছেন সেটা। 2 নম্বর ক্রাইটেরিয়াটা হলো আপনার টিম কতগুলো ট্রফি জিতেছে এবং কোন কোন ট্রফি জিতেছে। যদি সেই টিম চ্যাম্পিয়ন্স লিগ জেতে তাহলে সেই টিমকে অবশ্যই হায়ার আপে র্যাঙ্কিং করা হবে। আর 3 নম্বর আসে ফেয়ার প্লে, যে আপনার ব্যবহার কেমন ছিল অন অ্যান্ড অফ দ্য ফিল্ড, বিশেষ করে অন দ্য ফিল্ড আপনার ব্যবহার কেমন ছিল, আপনি কি রেফারির সাথে কেমন ব্যবহার করেছেন কিংবা কোনো কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছেন কিনা, তো সেটা ওটা দেখার বিষয় থাকে। যদি 3টে বিষয়ের উপর ভিত্তি করে দেখা যায় তাহলে ডেম্বেল সবগুলো বক্সে টিক দিয়ে রাখে, কারণ তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল টপ নচ। ডেম্বেলে ছিল 35 গোল এবং 16টা অ্যাসিস্ট। আর চ্যাম্পিয়ন্স লিগের লিভারপুলের বিপক্ষে গোল, আর্সেনালের বিপক্ষে গোল এবং ফাইনালে 2টা অ্যাসিস্ট ছিল। এবছর সে ফলস 9 খেলেছে, যেটা ছিল লুইস এনরিকের একটা কারসাজি, আর তার একটা মাস্টারমাইন্ড স্ট্রোক ছিল এটা। আর এবছর পিএসজি রেভলিউশনটা শুরু হয় ম্যানচেস্টার সিটির বিপক্ষের ম্যাচ থেকে, তারপর থেকে তারা ছিল একদম আনস্টপেবল। এরপরে আসে লামিন ইয়ামাল, সে এবার যথেষ্ট ভালো খেলেছে এবং তার স্টারটা হয়তো খুব আহামরি নয়, তার 18টা গোল 25টা অ্যাসিস্ট, কিন্তু 25টা অ্যাসিস্ট বাদেও সে প্রতিটা ম্যাচে খুব ভালো ইম্প্যাক্ট রেখেছে, ভালো পারফরমেন্স ছিল, ডিফেন্স ওপেনিং পারফরমেন্স ছিল, অনেকগুলো রান মেক করতে অনেক চান্সেস ক্রিয়েট ছিল। সেই হিসেবে লামিন ইয়ামাল এক বিট ডিজার্ভ করে, কিন্তু সে অতটাও ডিজার্ভ করে না ততটা ডেমবেলে করে আমার মতে। তো ডেমবেলে এই সিজনটা ছিল একদম ব্রেক ইভেন একটা সিজন। আর এর পরে যে নামটা থাকবে সেটা হলো রাফিনিয়ার। গত সিজনে রাফিনিয়া ছিল দুর্দান্ত, চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে ফর্মটা ছিল একেবারে অসাধারণ ফর্ম, 13টা গোল সাথে 9টা অ্যাসিস্ট। সে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডটাকে ম্যাচ করে দিয়েছে গত বছর চ্যাম্পিয়ন্স লিগে। তা বাদে সব মিলিয়ে তার স্টার্ট ছিল 55 ম্যাচে 34 গোল 25 অ্যাসিস্ট, যা ছিল একদম অসাধারণ। আর গত সিজনে রাফিনা যথেষ্ট ভালো খেলেছে, যদিও তারা চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারে নাই, তা বাদে তারা ঘরোয়া 3টে টাইটেল জিতেছে, সুপার কোপা দে স্পানিয়া, কোপা দেল রে এবং লিগ টাইটেল জিতেছে এবং তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। এই বছরে আশা করি এই 3জনই পোডিয়ামে থাকবে। এর বাদে আরো অসাধারণ কিছু পারফরমেন্স ছিল। এমবাপে লা লিগার টপ স্কোরার, সাথে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছে, সাথে ছিল মোহাম্মদ সালাহ, সাথে ভিতিনিয়া অসাধারণ খেলেছে। আমি চাইবো একদম মিডফিল্ডার জিতুক, যেহেতু গতবার ভিনিসিয়াসের উপর রদ্রি গিয়েছে, তো এইবার যাওয়া উচিত সেই হিসাবে। কারণ কথা যদি ভিনিসিয়াস না পাই তাহলে এইবার হয়তো ডেমবেলে ডিজার্ভ করে না, রাফিনা ডিজার্ভ করে না, ভিতিনিয়া সেগুলো ডিজার্ভ করে, কারণ সে যথেষ্ট ভালো গেছে। আবার সে রিসেন্টলি তার জাতীয় দলের সাথে ন্যাশনাল লিগও জিতেছে। তবে এবছর যদি ফেয়ারলি দেওয়া হয়, এটা যদি রিগ না হয় গত বছরের মতো, তাহলে অবশ্যই এবছর ডেমবেলের পাওয়ার কথা, কারণ সে সবগুলো বক্সে তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বলেন, টিম পারফরমেন্স বলেন, ফেয়ার প্লে বলেন, সবকিছুতে সে টপ নচ। সো দেখা যাক কি হয়। আপনাদেরকে মতামত, এবছর কে জিতবে ব্যালন ডি'র অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর সাথে একদম তপস মাদিদান বিয়ন্ডের। থ্যাংক ইউ।